আইপিএল শুরু হতে আর মাত্র 3 দিন সময় রয়েছে, তাও আজকের দিনটাকে নিয়ে 3 দিন, অর্থাৎ আজ, কাল এবং পরশু দিন ঠিক সন্ধ্যা 7:30 থেকে আইপিএলের সূচনা হয়ে যাচ্ছে এবং আইপিএলের এটা 18তম এডিশন। তো আইপিএলের 18তম এডিশনে আমি একটা জিনিস দেখলাম যে সমস্ত উইকেট কিপাররা আসছে অংশগ্রহণ করতে আইপিএলের 18তম এডিশনে, তো সেখানে উইকেট কিপারদেরকে নিয়ে একটা টিম বানানো যায় এবং সেই টিমটা ওয়ার্ল্ডের বেস্ট উইকেট কিপার টিম হতে চলেছে। সেখানে যদি আমরা দেখি অনেককে দেখতে পাবো, ফিল সল্ট, জস বাটলার, কেএল রাহুল, ঋষভ পান্থ, MS ধোনি। আর যদি পুরনো কিছু প্লেয়ারদেরকে নিয়ে নিই বা যদি নতুন প্লেয়ারদেরকে আরও করি, রায়ান রিকেলটন, হেনরিক ক্লাসেন, সঞ্জু স্যামসন এবং আরও যে সমস্ত উইকেট কিপাররা রয়েছে, অনুজ রাওয়াত, এই সমস্ত বা এদেরকে নিয়ে একটা ওয়ার্ল্ডের বেস্ট 11 তৈরি করা যায়। এছাড়া যেভাবে বিশেষ করে তরুণ ক্যাপ্টেনের তুলনায় একটু বেশি তরুণ হয়ে গিয়েছে হার্দিক পান্ডিয়া, আজিঙ্কে রাহানে, তারপর তরুণদের মধ্যে রয়েছে ঋষভ পান্থ, ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল এবং বাকিবার যে সমস্ত ক্যাপ্টেনরা বেঁচে আছে তাদেরকে নিয়েও কিন্তু একটা ক্যাপ্টেন 11, উইকেট কিপার 11, অলরাউন্ডার 11, এই সমস্ত নিয়ে আমরা একটা টিম করতে পারি। তো আইপিএলের 18তম এডিশনে যেভাবে প্রথম ম্যাচ শুরু হতে চলেছে ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ভার্সেস কলকাতা নাইট রাইডার্স, এবং সেকেন্ড দিনে রয়েছে চেন্নাই ভার্সেস মুম্বাই, এবং তার আগে রয়েছে রাজস্থান রয়্যাল ভার্সেস হায়দ্রাবাদ। রাজস্থান রয়্যালস ভার্সেস হায়দ্রাবাদ। প্রথম তিনটা ম্যাচ এক্সাইটেড হতে চলেছে, কারণ হায়দ্রাবাদ এর আগের এডিশনে, 17তম এডিশনে যেরকম পারফরমেন্স দিয়েছে, পরপর 3বার নিজেদের রেকর্ড ভাঙে। প্রথমে রেকর্ড ভাঙে তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু, তারপর নিজেদের রেকর্ড ভাঙে এবং নতুন রেকর্ড সেট করে দেয়। তো আইপিএলের 18তম এডিশনে নতুন কিছু চমক আমরা হয়তো দেখতে পেতে পারি, আবার হয়তো কিছু নাও দেখতে পেতে পারি, কারণ পুরোনো আইপিএল যেভাবে চলেছিল, অর্থাৎ আইপিএলের 17তম এডিশনে যেভাবে আমরা পারফরমেন্স দেখেছিলাম, তো 18তম এডিশনে এর থেকে যদি নতুন কিছু দেখতে পাই সেটা তো আমাদের জন্য আরও বেশি এক্সাইটমেন্ট তৈরি করে দেবে, এবং যদি নাও দেখতে পাই তাও ততটা কম লাগবে না, কারণ জানি আইপিএল কখনোই কম দেখায় না, আইপিএল যতটা দেখায় বেশিই দেখায়। এবং আইপিএলের ওপেনিং সেরেমনিতে পারফর্ম করতে চলেছে দিশা পাটেনি, শ্রেয়া ঘোষাল এবং আরও 2-3 জন নামি দামি গায়করা আছে। এবারে এটা দেখে কয়েকটা প্রতিবেশীদের মনে প্রশ্ন জাগবে, আইপিএলে এত টাকা আসে কী করে? আইপিএল চাইলে তো লোককে দিতে পারে বা অন্যান্য ছোটো বোর্ডকে সাহায্য করতে পারে। অবশ্যই আইপিএল চাইলে অন্যান্য ছোটো বোর্ডকে সাহায্য করতে পারে, কিন্তু আইপিএল বিসিসিআই যদি চায়, বিসিসিআই অন্য দেশের অন্য ছোটো ছোটো বোর্ডকে সাহায্য করতে পারে, কিন্তু আইপিএলের পক্ষে এটা করা সম্ভব নয়। কিন্তু যদি আইপিএল চায়, আইপিএলও সাহায্য করতে পারে, যেমন নামি দামি কয়েকটা ক্রিকেট টিমকেও সাহায্য করতে পারে। তো এই সমস্ত কিছু বাইরের দিকে যদি চলে যায়, একটা খবর এসেছে যে ডেভিড ওয়ার্নার সাউথের মুভিতে অ্যাক্টিং করতে চলেছে এবং খুব শীঘ্রই সেটা আমরা দেখতে পেতে পারি। তো ডেভিড ওয়ার্নারকে সম্ভবত এই আইপিএলে আমরা দেখতে পাবো না, এবং তার থেকেও বড় বিষয়, গ্লেন ফিলিপস গুজরাট টাইটান্সে জয়েন দিয়েছে, এবং গ্লেন ফিলিপসের সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যেভাবে তার পারফর্ম দেখেছিলাম, অর্থাৎ তার ব্যাট বল হাতে পারফর্ম না দেখলেও চলবে, সমস্ত মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে যে নিউজিল্যান্ডের কিউই যেন উড়ে, আইপিএলে এসেও সে যেন উড়ে, তার যেন পাখা দুটো কাজ করে ভালো রকমভাবে, কারণ গ্লেন ফিলিপস যেভাবে উড়েছে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে, তাতে করে সবাই তার উড়া দেখতেই আসবে। বাকিবার তার কতটা সে রান বানালো, কতটা সে বল করলো বা কতটা সে উইকেট কিপিং করলো, এটা দেখে কারোর কিছু যায় আসে না, কারণ গ্লেন ফিলিপস এমন একজন ব্যাটার যে টিমের যেটা দরকার সেটাই সে করতে পারে। ব্যাটিং দরকার হলে ব্যাটার, ফিল্ডার দরকার হলে ফিল্ডার, বলার দরকার হলে বলার, এবং উইকেট কিপিংয়ের দরকার হলে সে উইকেট কিপিংও করতে পারে। বাকিবার প্রথম দুটো ম্যাচে তোমরা তোমাদের প্রেডিকশান অবশ্যই দিতে পারো যে কোন টিম জিততে চলেছে। বিশেষ করে প্রথম ম্যাচেই যেভাবে শুরু হতে চলেছে কলকাতা ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু, এবং কলকাতাতে এসে পৌঁছে গিয়েছে, অর্থাৎ প্রথম ম্যাচের জন্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু সমস্ত টিম কলকাতায় এসে পৌঁছে গিয়েছে, এবং প্রথম ম্যাচ যেভাবে ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে, ভাই নিজেদের পাশাপাশি এলাকাতেই খেলা চালু হতে চলেছে। ইডেন গার্ডেন আমাদের এখান থেকে বিশেষ কোনো দূর না বা বেশি দূরও না, মোটে 4 ঘন্টার রাস্তা, কিন্তু ভাই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু ভার্সেস কলকাতার ম্যাচের টিকিট বিক্রি হওয়া টিকিট বিক্রি করা চালু হয়েছে এবং শেষ হয়েছে, অর্থাৎ কোনো চান্সই নেই কোনো পাবলিকের কাছে, যারা আগের থেকে প্রস্তুত না ছিল তাদের কাছে টিকিট কেনার মতো কোনো সময় ছিল না। বাকিবার দেখা যাক প্রথম ম্যাচ বা ওপেনিং সেরেমনি কতটা জমজমাটি হতে পারে। বাকিবার আইপিএল তো এখন 2 মাস চলছেই, তো দেখা যাক কী হয়।